একই সিদ্ধান্ত নিল শিক্ষার্থীরা। ভাবা যায়, শিক্ষার্থীরা পিচ্ছি মনে করছেন, কোনো কিছু গায়ে লাগান নাই। হ্যাঁ, শিক্ষার্থীরা একটা একটা কথা বলছেন, কোনো কিছু গায়ে লাগান নাই, কেয়ার করেন নাই, বাংলাদেশের কোনো কিছুই কেয়ার করা হয় নাই। হ্যাঁ, নিরাপদ সড়ক আন্দোলন করছেন, শিক্ষার্থীদের পিটাইছেন, ভাবেন নাই। কিন্তু এখনই কি কি সিদ্ধান্ত নিচ্ছে, যেটা সরকারের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে। আর এই চ্যালেঞ্জ কাটিয়ে ওঠার মতো আমার মনে হয় না কোনো সম্ভাবনা আছে। কোনো সম্ভাবনা নাই। দেখেন, পৃথিবীর বিভিন্ন দেশে আমি মনে হয় একটা প্রাণীও যদি মারা যায়, যে সরকারের দোষে অথবা কোনো মন্ত্রীর দোষে, সেই মন্ত্রী কিন্তু স্বেচ্ছায় পদত্যাগ করে। আর বাংলাদেশে তো মন্ত্রীরা চেয়ার একটা পাইলে মনে করে পাইছি, এ চেয়ার আর ছাড়া যাবে না। আজকে যে এত কিছু ঘটতেছে, এই যে এই ঘটনার পরে তো শিক্ষামন্ত্রী পদত্যাগ করা উচিত ছিল, পদত্যাগ করছে? করে নাই। শিক্ষার্থীরাও কম পারে না, শিক্ষার্থীরাও দেখায় দিচ্ছে শিক্ষার্থীদের পাওয়ার কাকে বলে। একের পর এক কর্মসূচি তো আসতেইছে, আপনারা জানেন। গতকালকে গেছে, আজকে আবার কর্মসূচি, এরপরে আবার কি সিদ্ধান্ত দেখেন। এটা কি সরকার মোকাবেলা করতে পারবে বলেন? আপনারা জানেন যে এইচএসসি পরীক্ষা হচ্ছে, এইচএসসি পরীক্ষা হচ্ছে ঢাকাতে। ঢাকার যে কলেজগুলো নামকরা কলেজ, যেমন সিটি কলেজ, ঢাকা কলেজ, নটরডেম কলেজ, আর ভিকারুননিসা নূর কলেজ, এই যে সব কলেজ, এরা পরীক্ষা অংশগ্রহণ করবে না, এই চ্যালেঞ্জ দিয়ে দিছে। আর ঢাকা তো মনে করেন যে বাংলাদেশের প্রাণ, এটা মাথায় রাখতে হবে। ঢাকা হচ্ছে বাংলাদেশের প্রাণকেন্দ্র। আর এই ঢাকার কলেজগুলো যদি পরীক্ষা অংশগ্রহণ না নেয়, সে পরীক্ষা কি চাইলেই কি সরকার পারবে? তারা তো কেয়ার করে নাই কোনো কিছু, আজ পর্যন্ত কোনো কিছুই কেয়ার করে নাই। এটা কি এভাবে কেয়ার না করে পারবে? সরকার কি বলতে পারবে তোমরা পরীক্ষা না দাও, কিচ্ছু যায় আসে না, আমি পরীক্ষা হবেই, এটা বলতে পারবে? বলতে পারবে না, বিকজ ঢাকা হচ্ছে প্রাণকেন্দ্র। আর এই সব কলেজের যেই সব স্টুডেন্ট আছে, এরা রাজপথে যদি নেমে আসে, কি এর রাজপথে তো 100% নামবে, কারণ এদের সহপাঠীদের গুলি করে মারা হয়েছে। এরা রাজপথে নামবে না? রাজপথে নেমে আসবে। এইটাই প্রতিবাদ। তাদের যে 9 দফা দাবি এবং তাদের যে সহপাঠীদেরকে জেলে আটকানো হয়েছে মিথ্যা মামলা দিয়ে, সারা বাংলাদেশে যতগুলো শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে এই আন্দোলনের ভিতর, সবাইকে মুক্তি দিতে হবে। এবং তাদের দাবি একটা আছে, 9 দফা দাবি, এটা মানতে হবে, তাইলে তারা পরীক্ষা অংশগ্রহণ করবে, নাইলে করবে না। এটা কত বড় চ্যালেঞ্জ এই সরকারের সামনে। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এটা কি পারবে মুক্তি দিতে? আমার মনে হয় না। আর যদি এরা পরীক্ষা অংশগ্রহণ করতে না পারে, তাহলে কোন দিকে যাবে চিন্তা করেন। এরা যদি পরীক্ষা অংশগ্রহণ করতে না পারে, মামু কোথায় যাবা? কোন দিকে যাবে পরিস্থিতি? বুঝতেও পারেন নাই, কেউ বুঝতে পারে না। বর্তমানে আওয়ামী লীগের যে অবস্থা আপনারা জানেন। যখন দেখছে আওয়ামী লীগ একেবারে শেষ হয়ে গেছে, ভেঙে চুরে চুরমার হয়ে গেছে মানুষ, নেতাকর্মীদের মনোবল, গতকালকে ওবায়দুল কাদের সাহেব, যে পুরাতন যে ছাত্র নেতা, যারা তো মনে করেন সব কিছুই পারে, সব হেডামালা ছাত্র নেতারা ডাইকে আনছে, হেডামালা ছাত্র নেতারা বোঝাই দিছে, বিপদে পড়লে আমাদের কথা মনে পড়ে, ভুয়া ভুয়া বইলা ওবায়দুল কাদের সাহেবকে বের করে দিছে। আওয়ামী লীগের সামনে যে বড় বড় চ্যালেঞ্জগুলো ভাই, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার মতো ক্ষমতা আমি দেখি না। সত্যিই বলতেছি, এটা বিএনপি জামাত না, এটা বিএনপি জামাত না। শিক্ষার্থীরা যেসব চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, এই চ্যালেঞ্জ আসলে মোকাবেলার মতো করার মতো ক্ষমতা আমার মনে হয় এই সরকারের নাই। আপনিও মনে করেন? কারণ এইচএসসি পরীক্ষা যদি না দেয় এই ঢাকার যে বড় বড় কলেজগুলা, তাহলে এদের পরিবার নেমে আসবে আন্দোলন করতে, আর এরা তো নামবেই। আর এখন চাইলেই সচরাচর গুলি করতে পুলিশ পারবে না, সেনাবাহিনীও পারবে না। দেখেন কি হয়, কোন দিকে যায়, কোন দিকে যায় দেখেন। কোনো কিছুই কেয়ার করে নাই। স্টুডেন্টরা একটা দাবি করছে, নিরাপদ সড়কের দাবি করছে, তাদেরকে পিটায় রাস্তা থেকে বের করে ছাত্রলীগের নেতাকর্মী, পুলিশ। পৃথিবীর ইতিহাসে নাই। তারা একটা যৌক্তিক দাবি করতেছে। যেই দেশে লাইসেন্স হয়ে যায়, ড্রাইভিং লাইসেন্স, শিক্ষিত লাগে না, কোনো কিছু লাগে না, ঘুষ দিয়ে ড্রাইভিং লাইসেন্স হয়ে যায়, সেই দেশে শিক্ষার্থীরা মারা যাচ্ছে অ্যাক্সিডেন্টে, সেটা নিয়ে প্রতিবাদ করছে নিরাপদ সড়কের জন্য, সেইখানেও শিক্ষার্থীদের বাধা দেওয়া হয়েছে। আজকে তাদের বড় ভাইদের গুলি করে মেরে ফেলা হয়েছে, বড় ভাইরা পালাই বেড়াইতেছে, আর তারা পরীক্ষা অংশগ্রহণ করবে না। সঠিক সিদ্ধান্ত নিয়েছে, এবং তারা এই সিদ্ধান্ত কিন্তু নিজেরা নেয় নাই। এটা তাদের যে গ্রুপে যে আছে, তাদের যে টিম মেম্বার ক্যাপ্টেন আছে, সকলের সাথে আলোচনা করেই, কিন্তু এই সিদ্ধান্ত নিছে। তারা সহপাঠীদের মুক্তি না দেওয়া পর্যন্ত তারা পরীক্ষা অংশগ্রহণ করবে না। কেন করবে? কারণ তার সহপাঠীর তো পরীক্ষা দেওয়ার কথা ছিল, তার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে, আর তারা পরীক্ষা দিবে, এটা তো হবে না। আমি বলছি না এই জেনারেশন অতিরিক্ত ঘাট তারা জেনারেশন, আর এই জেনারেশনকে এই সরকার আসলে বুঝতে পারে নাই। বুঝতে পারছেন? এই জেনারেশনকে আমরা ফার্মের মুরগি বলছি। হ্যাঁ, সারাদিন ফোন নিয়ে পড়ে থাকে। আসলে এই জেনারেশন যে এত জেদি, হ্যাঁ, এটা এখন বুঝতে পারতেছি।
এই জেনারেশন কতটা পাগলা জেনারেশন। আর নিরাপদ সড়ক আন্দোলনে কিছুটা দেখাইছিল, আবার এখন যে খেল দেখাইতেছে, বাংলাদেশের আমার মনে হয় রাষ্ট্র সংস্কার করেই ছাড়বে। আর আমি চাই, আমি আছি আপনাদের সাথে ভাই, আপনারা চালাই যান। রাষ্ট্র সংস্কারের কাজে যদি লাগে আছি ইনশাল্লাহ। আমরা জামাত বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, আমরা রাষ্ট্রটাকে সংস্কার করতে চাই। এমন একটা রাষ্ট্র হবে আগামীতে জনগণের অধিকার হরণ করার জন্য সাহস দেখাইতে না পারে, সে ধরনের কাজ করব। আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা সংস্কার করেন, আমরা পাশে আছি ইনশাল্লাহ। হয়তো একসাথে থাকতে পারতেছি না, কিন্তু সাহস দিব, অনলাইনে আছে ইনশাল্লাহ। শিক্ষার্থীদের এই সিদ্ধান্তে কি মনে হয়, পারবে সরকার মেনে নিতে? সারা বাংলাদেশে যতগুলো শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে সবাইকে মুক্তি দিতে পারবে? পারবে মনে হয়? আর মুক্তি দিলে কি হবে? একটা সবাই আটকায় আটকায় পিটাইছে, চওড়াইছে, থাপড়াইছে শিক্ষার্থীকে, এরা যদি রাজপথে আসে কোথায় যাবে পরিবেশ পরিস্থিতি বোঝেন কিছু? অনুধাবন করতে পারতেছেন যে কোন দিকে যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি? আমি খুব ভালো করে দেখতে পারতেছি। আমরা সুন্দর একটা রাষ্ট্রের যে স্বপ্ন দেখি, আর সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্যই শিক্ষার্থীরা মাঠে নামছে। পাশে আছি, সেলুট আপনাদের।